2016 সাল থেকে শুরু করেছিলেন নোটবন্দি, তারপরে এইবার জীবনবন্দির খেলায় নেমেছেন এই এসআইআর করে। নোটবন্দি থেকে জীবনবন্দি হয়েছে, এবার আপনাদের বস্তাবন্দি করে শান্তিপুরের বাইরে ফেলবো। শান্তিপুর আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। তিনি এই বক্তব্য রাখছেন, তিনি শান্তিপুরের তৃণমূল বিধায়ক। তিনি বলছেন বিজেপিকে এবার বস্তাবন্দি করতে হবে। নোটবন্দির পর এসআইআর করে মানুষের জীবন বন্দি করেছে বিজেপি। আক্রমণে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, বিজেপিকে এবার বস্তাবন্দি করার নিদান শান্তিপুরের তৃণমূল বিধায়কের। নোটবন্দির পর এসআইআর করে মানুষের জীবন বন্দি করেছে বিজেপি। আক্রমণে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এইসব কথাবার্তা বলে লাভ হবে, ওদের এখন কারণ এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার ওনারা বাজেয়াপ্ত করে রেখে সব সর্বরকম ভাবে পশ্চিমবঙ্গকে দিকে ঠেলে অন্ধকারে নিয়ে যাচ্ছিলেন। মানুষ সেটা বুঝতে পেরেছে। এসআইআর এই মুহূর্তে যদি বন্ধ হয়ে যায় তাহলে ওরা হারবে, এটা ওরা জেনে গেছে। মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই, তৃণমূল আর নেই। বিজেপির সরকার আসছে, পশ্চিমবঙ্গে প্রথম গণতান্ত্রিক জনতার সরকার আসছে, যেটা পশ্চিমবঙ্গবাসীর সরকার, বাঙালির সরকার হতে চলেছে। এইগুলো ওরা বুঝতে পারছে, সেই জন্য ওরা এরকম উন্মাদের মতন আচরণ করছে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।